আজকে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমার ড্রেসটাকে আজকে আমি দেখাবো। আজকে প্রথমেই আমার ড্রেসটা মানে আমি যেটা পরে আছি সেটা দেখানোর একটাই কারণ, যে কালকে আমি ফেসবুক স্ক্রোল করতে করতে একজনের ইন্টারভিউ দেখলাম বা একটা কথা শুনলাম যে শাড়িতেই নারী। আমার পার্সোনালি কথাটা খুব অফেন্সিভ লেগেছে। কারণ এই ঊনবিংশ শতকে দাঁড়িয়ে আমার মনে হয় না এই কথাটা কোনো রকম রেলেভেন্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রত্যেকের পক্ষে সবসময় শাড়ি পরা এবং যেখানে যাব সেখানে শাড়ি পরাটা কিন্তু পসিবল নয়। কারণ দেখুন, আমি পার্সোনালি আমি নিজে জিম করি, জিমে যাই। তো সেখানে জিমে যাওয়ার সময় শাড়ি পরাটা, হ্যাঁ এখন অনেকজনাই রিলস বানাচ্ছে শাড়ি পরে জিম করা বা করা, কিন্তু আপনি কি লক্ষ্য করে দেখেছেন ভিতরে কিন্তু সেই জিমের প্যান্টটা বা জিমের যে স্ল্যাক্স আমরা পরে থাকি সেটা কিন্তু তারা পরে আছেন। প্রথম কথা, আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আমার হাজবেন্ডের সঙ্গে লাদাখ যাই, এবং আমি যদি এই কথাটা অনুযায়ী আমি যদি সেখানে মানে আমি বলে রাখি আমি বাইকে করে যাচ্ছিলাম, কিন্তু আমি আমার হাজবেন্ডের একজন বন্ধু, মানে বন্ধু নয় ভাই, সে কিন্তু আমরা 3 জনে মিলে গেছিলাম। এবং সেখানে বোধহয় শাড়ি পরে বাইক চড়াটা খুব একটা পসিবল না। এটা একটা উদাহরণ, মানে সব জায়গায় যে শাড়িটা, আর যেটা ধর্মীয় স্থল যদি আমি বলে থাকি, আমি সব সময় যখন আমার বাড়ির কাছে কোনো ঠাকুর বাড়িতে যাই, পুজো করাতে যাই, আমি অবশ্যই প্রেফার করি শাড়ি, কিন্তু কারণ আমার পড়তে ভালো লাগে, শাড়িটা একটা মার্জিত জায়গায় থাকে, সেজন্য কিন্তু আমি ওটাখানে শাড়ি পরেই যাই। কিন্তু যখন আমি এই আগের বছর কুম্ভতে গেছিলাম এবং ওই পুরো জার্নিটাই ছিল কিন্তু 4 হুইলারে, তো সেখানে কিন্তু আমি প্রেফার করেছিলাম একটা জিন্স এবং একটা টপ, বিকজ আমার মনে হয়েছিল শাড়ির থেকে এই জিন্স টপটা আমার পক্ষে অনেক কমফোর্টেবল। এবং এটা বোধহয় আমার মানে যে পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছে যে গোটা অঙ্গ ঢেকে রাখে, সেই পরিপ্রেক্ষিতে সেই সময় আমার পুরো অঙ্গটাই ঢেকে রেখেছে। আমার এই কথাগুলো শুনে অনেকেই বলবেন যে আপনি হয়তো শাড়ি পরতে পছন্দ করেন না, আপনি হয়তো একটু বেশি মডার্ন, মানে আমাদের যারা গ্রাম অঞ্চলে আমরা থাকি, আমি গ্রামে, গ্রাম ঠিক বলবো না, মফস্বলে থাকি, তো আপনি একটু বেশি মডার্ন ওয়েস্টার্ন কালচার ফলো করেন। বিশ্বাস করবেন না, আমার একটা পুরো আলমারি রয়েছে শুধু শাড়ির জন্য। আমি বেশিরভাগ জায়গাতেই শাড়িটা, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই শাড়িটা প্রেফার করি, কারণ আমার পরতে ভালো লাগে। এবং আমার মতে, মানে আমার মত অনুযায়ী আমার মনে হয় শাড়ি হচ্ছে গোটা পৃথিবীর সব থেকে বিউটিফুল, সব থেকে গর্জিয়াস এবং সব থেকে সেক্সি পোশাক আমি বলবো। আমার খুব পছন্দের জিনিস, যাই হোক। কিন্তু এই কথাটা যে শাড়িতেই নারী, এই কথাটা আমার ঠিক পোষালো না। কারণ সব ক্ষেত্রেই শাড়ি পরতে হবে এটা তো কোনো মানে নেই, ঠিক আছে না? তাহলে আজকে যে আমাদের উইমেন্স ক্রিকেট টিম যে ওয়ার্ল্ড কাপ জিতলো, তারা কি শাড়ি পরে আম, খেলতে পারতো? পারতো না তো। আর সেটা হয়তো অনেক পারতো না বলবো না, পারতো, হয়তো সেটা অনেক অসুবিধাজনক হতো। তারপরে যারা আমাদের সুইমার আছে, যারা আমরা আমাদের দেশের মেয়েরা সুইমার আছে, তারা কি তাহলে ওই শাড়ি পরতে পাবে না? ওই একটা ছোট ড্রেস, কাটা ড্রেস পরে, সুইমারদের ড্রেস আপনারা সবাই জানেন, তাহলে তার জন্য তাদের শরীর ঢাকা হচ্ছে না বলে তারা সুইমিং করাটা ছেড়ে দেবে? তারপরে আসি সব থেকে বড় ব্যাপার, যারা আর্মিতে আছে, এয়ারফোর্সে আছে, নেভিতে আছে, তারা কি করবে? শাড়ি পরে তো আর আর্মিতে শত্রুদের সঙ্গে লড়া যাবে না। লড়া যাবে না নয়, নিশ্চয়ই লড়া যাবে, কিন্তু আমাদের কাছে যখন বেটার অপশন আছে, তখন আমরা কেন সেটাকে ইউজ করবো না, বা এরকম মানসিকতা আমরা রাখবো? শাড়িতে আমি মনে করি পৃথিবীর সব থেকে সুন্দর আমাকে শাড়িতেই লাগে। কিন্তু কোনো একটা মেয়েকে দেখেছেন ইউনিফর্ম পরে, আর্মি নেভির যখন প্যারেড গুলো হয়? আমার মনে হয় না ওই ইউনিফর্মটা পরে একটা মেয়েকে যতটা সুন্দর লাগে তার থেকে সুন্দর আর পৃথিবীর কোনো কিছুতে লাগে। হ্যাঁ, এবার আমি মডার্ন, আমি ওয়েস্টার্ন কালচার বিলিভ করি, এসব অনেক কথাই আসবে। যাই হোক, তাহলে একটা কথা বলি। প্রথম কথা, হ্যাঁ আমি মডার্ন। মডার্ন কিরকম মডার্ন? যেটা আমাদের বৈদিক যুগে আমাদের সমাজ মডার্ন ছিল, আমি ঠিক সেই রকমই মডার্ন। এখানে একটা কোট করে কথা বলি, কিছুদিন আগে মোদিজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি মোদিজি, তার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে সেখানে তিনি বলছেন, মানে একটা ইন্টারভিউতে স্টেজে তিনি বলছেন যে তিনি নাকি কোনার্ক মন্দির এসেছিলেন, আমাদের উড়িষ্যা পুরী। তো সেখানে তিনি দেখেন যে একটা স্কাল্পচারের মধ্যে একটা মেয়ে একটা মিনি স্কার্ট এবং হাতে পার্স ঝুলিয়ে সেই স্কাল্পচারটা করা আছে, এবং সেটা তিনি বলেন, তাহলে এই স্টাইল বা এই পোশাক সাজসজ্জাটা আমাদের অনেক আগে ছিল। এবং আমি কোনার্কটাই গেছি, আমি দেখেছি ওখানে আমাদের সমাজে এত নিচু মানসিকতা কিন্তু ছিল না। এবং আমরা আগেও দেখেছি বৈদিক যুগে যে কোনো পিকচার আপনারা অনলাইন বা যে কোনো মন্দিরে থেকে নিয়ে নিতে পারেন, সেখানে কিন্তু মহিলারা উপরের কোনো বস্ত্র পরিধান করতেন না। আমি তাই বলে বলছি না এখনকার সমাজে আপনি সেটা করবেন না, আমি সে কথা বলছি না, কিন্তু আমি ফ্যাক্ট বলছি, আমি সেই কালের মডেল। কারণ সেই সময় কি পুরুষ জাতি ছিল না? এই যে ক্লিভেজ দেখানো নিয়ে এত কথাবার্তা চলছে, যে ক্লিভেজ দেখানো বা নিজের শরীর দেখানো নিয়ে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য এসব করে,
আচ্ছা বলুন তো, সেই সময় তো ওপরের বস্ত্রই পরিধান করা হতো না, তাহলে সেই সময় কি পুরুষ জাতি ছিল না? ছিল তো। কিন্তু তাদের মেন্টালিটি গুলো এত জঘন্য ছিল না, তাদের কাছে শরীরটাই সবকিছু ছিল না। আমি সেই যুগের মডার্ন। কি বলবো, এই নিয়ে যত কথা বলবো ততই বাড়বে। একটু চিন্তা ভাবনাগুলোকে পাল্টাতে হবে। কিছুদিন আগেই আমাদের একটা খুব ভালো অভিনেত্রী, তার একটা ইন্টারভিউ শুনছিলাম বুকের আঁচল নিয়ে, যে এদিকে সরে যায় ওদিকে সরে যায়, এরকম এরকম। ভাই, শরীর সর্বস্ব হয়ে গেল। আমাদের সমাজ সেরকম ছিল না। আমাদের মন্দিরের কোনো দেবীকে দেখেছেন মাথায় এতটা ঘোমটা নিয়ে? দেখেনি তো। তারা খুব সুন্দর গর্জিয়াসলি তাদের ফুল বডিটাকে এক্সপোজ করে। দে আর ফিট, দে আর গর্জিয়াস। কোনো মন্দিরে গিয়ে কোনো দেবী দেবতাকে দেখেছেন যে দে আর ফুললি কভার্ড? এইসব মানসিকতাগুলো আমাদের মাথায় ঢোকানো হয়েছে। আমাদের ঘোমটা নেওয়ার প্রচলন শুরু হয়েছিল যবে থেকে মুঘলরা এসেছিল, কারণ তাদের মানসিকতা বাদে ছিল। সেই জন্য আমাদের সমাজে যাতে সুরক্ষার জন্য কিন্তু ঘোমটা প্রথাটা শুরু হয়েছিল। তারপরে ইংরেজরা আসে, তাদের তো চিন্তা ভাবনা আরো জঘন্য। তারা, বিশ্বাস করবেন না, আমি এটা দেখেছি যে ব্লাউজ যেটা আমরা যেটা পরি, ইংরেজরা আসার আগে থেকে, মানে ব্রিটিশরা আসার আগে পর্যন্ত বাংলায় বলুন গোটা ভারতবর্ষে বলুন কেউ ব্লাউজ পরতো না। তাদের মনে হয়েছে যে না, ব্লাউজ যদি না পরে মেয়েদের একটা শরীরের পার্ট দেখা যাচ্ছে, তাদের মানে সেই ক্ষেত্রে তারা প্রভোগ হতে পারে। আমাদের ভারতীয় যে পুরুষ ছিল তারা কিন্তু প্রভোগ হতো না, তারা কিন্তু শরীরটাকে কিছু মনেই করতো না। কিন্তু তারপরে থেকে ব্লাউজ আসে। চোখের বালি উপন্যাস যদি কেউ আপনারা পড়ে থাকেন, সেখানে দেখবেন যে আগেকার দিনে কিন্তু ব্লাউজ পরতো না, এবং তার হাজবেন্ড যে ছিল সে কিন্তু ওই ইয়েকে ব্লাউজ এনে, আমার এখন ক্যারেক্টারগুলোর নাম মনে পড়ছে না, তো ব্লাউজ এনে দেয় এবং সে পড়তে শুরু করে। আমাদের সমাজে আমরা কি ওয়েস্টার্ন কালচারটাকে এতটাই অ্যাডপ্ট করছি যে মানে করে নিয়েছি যে তাদের দেওয়া ধুলোবালিগুলো এখনো আমাদের মাথার ভিতরে চলে আসছে, এবং আমরা সেটাকে ফ্রন্ট করছি যে আমরা সনাতনী, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করে আমরা ফুললি কভার্ড হয়ে থাকি। জানি না, মানে এই চিন্তা ভাবনাগুলো আমাকে খুব খারাপ মনে করে। হ্যাঁ, তাই বলে কি এখনকার সমাজে ব্লাউজ পরে ঘুরবো না? না, কেন ঘুরবো না? কারণ এখনকার সমাজে পুরুষদের কিন্তু চিন্তা ভাবনাগুলো অন্যরকম, সেই বৈদিক যুগের পুরুষদের মতো নেই। চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনাগুলো চেঞ্জ করতে হবে। আমরা অশিক্ষিত নই, মানে আমরা অশিক্ষিত ছিলাম না, আমাদেরকে অশিক্ষিত বানিয়ে গেছে। আর সেই অশিক্ষার জেরগুলো এখনো পর্যন্ত আমরা বয়ে বেরিয়েছি এইসব কথাগুলোই, শাড়িতেই নারী, হ্যান ত্যান, এইসব কথাগুলো। আমার মা আমাকে শিখিয়েছে জসমিন দেশে জদাচার, মানে যেখানে যেমন তুমি সেখানে সেরকম পড়ো। ঠিক আছে, তুমি একটা পুজোর বাড়ি যাচ্ছ, শাড়ি পরো। তুমি একটা গ্রাম সাইডে বিয়ে বাড়ি যাচ্ছ, সেখানে শাড়ি পরো। কিন্তু তুমি যখন একটা বাইরের সাইডে একটা জায়গায় যাচ্ছ, সেখানে তুমি ওয়েস্টার্ন ড্রেস পরো। দেখুন, আমাদের সমাজের যে মানে মডার্ন সমাজের কথা, যে কালের মডার্ন সমাজের কথা আমি বলছি, সেকালে মডার্ন সমাজে বিশ্বাস করুন শরীরটাকে নিয়ে ভাবনা চিন্তা খুব কমই হতো। ভাবনা চিন্তা হতো মানসিকতা নিয়ে, যে কে কতটা জ্ঞানী, কে কতটা তার ব্যবহার ভালো, এই সব নিয়ে। কে কি পড়ছে, আমি তো ভাই আমার নিজের চোখে দেখা, আমি গুনে গুনে নামও বলে দিতে পারবো এরকম এরকম, কিন্তু আমি বলবো না। যাই হোক, এক মাথায় সিঁদুর, হাতে শাখা পলা শাড়ি পরেও ব্যভিচার করা, যেটা আমাদের সমাজে খারাপ, আমি সেটাকে একদমই খারাপ করবো। ব্যভিচার করা আমি দেখেছি করতে। নিজের মানসিকতাগুলোকে চেঞ্জ করুন, মানুষের ব্যবহারটা দেখুন, মানুষের গুণটা দেখুন, তার সঙ্গে কথা বলুন, তার সাথে মিশুন। এইসব উটপাটাঙ্গা কথাবার্তাগুলো বলবেন না। আমার হাজবেন্ড সে আমার থেকে 7 বছরের বড়, এবং সে আমাকে কোনো কিছুতেই আটকায় না। যে কোনো ড্রেস তুমি পরতে পারো, যে কোনো কিছু করতে পারো, শুধু আমাকে একটা কথা বলে, আমার থেকে 7 বছরের বড়, তার জন্য আমি তার কথাটা শুনি। আমাকে বলে তোমার ব্যবহারটা যেন মানুষের কাছে ভালো থাকে। তোমার মেন জিনিস, যেহেতু আমি দোকানে বসি, যেহেতু আমাদের একটা দোকান আছে, প্রতিষ্ঠান আছে, তোমার ব্যবহার মেন জিনিস হচ্ছে। তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তুমি বড়দের সাথে কিভাবে কথাবার্তা বলছো, তুমি ছোটদের সাথে কিভাবে মিশছো, সেটাতেই তোমার পরিচয়, তোমার ড্রেসে নয়। কিন্তু চলো, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বেরিয়ে যাবে, অনেক কথা বেরোবে, কিন্তু আমার মনে হয় এইসব চিন্তা ভাবনাগুলো, মানে আমি সনাতনী, আমি হিন্দু ধর্মের মানুষ, আমাকে শাড়ি পরতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। বা এইসব যারা ছড়াচ্ছে, এরা আসলে সনাতন ধর্ম বা সনাতন মানে হিন্দু ধর্মটাকেই অ্যাকচুয়ালি জানে না। এরা শুধু ওই কিছু ভিউয়ার্স পাওয়ার জন্য, নাটক করার জন্য এইসব কাজকর্মগুলো করে। টাটা।